আগামীকাল 12ই জুন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আচার্য সদন অভিযান ও ঘেরাও করার ডাক দিয়েছে। চাকরিহারা শিক্ষকরা মোট 4টি দাবিকে সামনে রেখে এই ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। এই আন্দোলন কতটা যুক্তিসম্মত বা এর পিছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হলো। চাকরিহারা শিক্ষকদের প্রথম দাবি হলো সমস্ত ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং রিপ্যানেলের জোরালো দাবি এসএসসি ও সরকারকে সুপ্রিম কোর্টে করতে হবে। কিন্তু কথা হলো ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করার আগে ওএমআরগুলো অথেন্টিক কিনা তা আগে জানা দরকার। মাননীয় সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল যে রায় দিয়েছেন সেই রায়ের 28 নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলেছেন সিবিআইয়ের ডাটা অরিজিনাল বলে ধরা হতো যদি এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট থাকতো অথবা ওএমআর শিটের মিরর ইমেজ থাকতো। কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশের গেজেট অনুযায়ী 21 নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলা রয়েছে প্যানেল প্রকাশিত হওয়ার 1 বছর পর ওএমআর শিট ডিস্ট্রয় করা যেতে পারে। সেই অনুযায়ী ওএমআর শিট ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তাই এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট অথবা ওএমআর শিটের মিরর ইমেজ না থাকার জন্য যে হার্ড ডিস্কগুলি পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্কের তথ্যগুলি অরিজিনাল বলে ধরা হবে না। এবারে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমার এই প্রশ্ন, যদি ওএমআরগুলো অরিজিনালই না হয় তাহলে এই ওএমআরগুলো ওয়েবসাইটে প্রকাশ করে কী লাভ? দ্বিতীয় দাবিটি হলো যারা নট ফাউন্ড টু বি স্পেশালি টেন্টেড অর্থাৎ যারা স্কুলে যাচ্ছেন তাদের একটি লিস্ট ভ্যালিডেট করে এসএসসি প্যাড বা ওয়েবসাইটে দিতে হবে। এ সম্পর্কে এসএসসি চেয়ারম্যান এবিপি আনন্দের সাক্ষাৎকারে কি বলেছেন শুনুন। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের। বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি? এই হচ্ছে অবস্থা। এই বক্তব্য আশা করি সকলে শুনেছেন। স্কুল সার্ভিস কমিশনের এই রকম অবস্থানের পর কোনো লিস্ট ভ্যালিড করে কিভাবে এসএসসির প্যাডে বা ওয়েবসাইটে দিতে পারে? তৃতীয় দাবিটি হলো এসএসসি যে অ্যাপ্লিকেশনের জন্য নোটিফিকেশন করেছে তা এক্সটেনশন করতে হবে যতদিন না রিভিউয়ের আউটকাম আসে। এই দাবিটি যুক্তিযুক্ত। চতুর্থ দাবিটি হলো রিভিউকে অ্যাকসেপ্ট করাতে হবে এবং চাকরিতে সকলের পুনর্বহাল করাতে হবে। এই দাবিটি করাও যুক্তিযুক্ত। সুতরাং শেষের যে দুটি দাবি রয়েছে সেই দুটি দাবি যুক্তিযুক্ত হলেও প্রথম এবং প্রধান দুটি দাবি কখনোই এসএসসি চেয়ারম্যান মেনে নেবে না, সেটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও জানেন। এই দুটি দাবি মেনে নেওয়া মানে আদালত কন্টেম্প্ট করার শামিল। 12ই জুন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলন ডেকেছেন এখানে বেশিরভাগ অংশই রয়েছে এক্সপায়ারি অফ প্যানেলের, অর্থাৎ একাদশ ও দ্বাদশের সেকেন্ড কাউন্সেলিংয়ের পরে যারা পেয়েছেন এবং নবম দশমে থার্ড কাউন্সেলিংয়ের পর যারা পেয়েছেন তারা এই আন্দোলনে থাকছেন। এবারে প্রশ্ন হলো এই এক্সপায়ারি অফ প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিভাবে স্কুলে যাচ্ছেন? নমস্কার, আমি গোকুল মান্না। এসএসসি 2016-তে আমি 11-12-এর কেমিস্ট্রি সাবজেক্টে পেয়েছি। আমি 21 তারিখ মানে 21শে এপ্রিল শিক্ষা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ওনার সঙ্গে যে মিটিং হয়েছিল 13 জন প্রতিনিধি, তার মধ্যে আমি একজন গিয়েছিলাম এবং আমার যাওয়ার কোনো কথা নয়, 12 জন গিয়েছিলাম। তার সঙ্গে আমি অনেক জোর জাবস্তি করে অনেক রিকোয়েস্ট করে গিয়েছিলাম। আসল কথা যে এসএসসি চেয়ারম্যান আমাদেরকে নিয়ে কি করতে চাইছে, রিভিউ পিটিশনার কি করতে চাইছে, বা ওই দিন একটা লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল এসএসসির ওয়েবসাইটে, সেই বিষয়ে কিন্তু চিন্ময় মণ্ডল এটা নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার সঙ্গে আরো 11 জন, মোট ওনাকে নিয়ে 12 জন। তার মধ্যে আমি গিয়েছিলাম। আমি একমাত্র ফার্স্ট কাউন্সিলিং 11-12-এ পেয়েছিলাম, আর ওনারা কিন্তু সবাই 4th এবং 5th কাউন্সিলে 9-10-এ ছিল। তার মধ্যে বিশেষ কথা যেটা আমি প্রথমেই চেয়ারম্যানের মুখ থেকে যেটা জানতে পারি যে 21 তারিখে ওই দিনই
এসএসসির ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হবে। কি লিস্ট? না, 11-12 প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিং, 9-10 প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সিলিং এ যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে বাকিদের ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হবে। এরাই স্কুলে যাবে, স্যালারি পাবে এবং এদেরকে নিয়েই রিভিউ পিটিশন করা হবে। যেটা উনি স্ট্যান্ড পয়েন্ট যেটা দিয়েছিলেন, যে সুপ্রিম কোর্টের যে অর্ডারের 31 নম্বর পয়েন্টে যেখানে ছিল যে যেহেতু এসএসসি 1 বছর তারা ওএমআর রাখার জন্য পারমিশন করেছিল বা তাদের নিয়মের মধ্যে পড়ে 1 বছর তারা ওএমআর রাখতে পারে, সেই বেসিসে বিরোধী যারা লয়ার ছিলেন, বিকায় রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এই বিদ্যুৎ স্বামী, ওনারা সেই বিষয়ে কি না, তাহলে 1 বছর প্যানেলের মেয়াদ, তাহলে 1 বছর পরে যেসব কাউন্সিলিং গুলো হয়েছে সেগুলো সুপ্রিম কোর্টের অর্ডারে ব্যাখ্যা করলেন যে এটা আইনিভাবে অবৈধ। তাই 1 বছরের মধ্যে এই কাউন্সিলিং গুলো করেছিল যে 9-10 প্রথম 3টা এবং 11-12 প্রথম 2টো কাউন্সিলিং। তাহলে এটাকে নিয়ে উনি বলছেন আগে যেটা আইনি প্রসেস, মানে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে যতটা বাঁচানো যায় রিভিউ পিটিশনে, ওটাই উনি করতে চেয়েছিলেন এবং ওটাই 21 এপ্রিলে এসএসসির ওয়েবসাইটে উনি দিতে চেয়েছিলেন। কিন্তু চিন্ময় মণ্ডল এবং ওনার সঙ্গে আর যারা গিয়েছিলেন সবাই এর তীব্র প্রতিবাদ করেন যে ওনারা 4th 5th কাউন্সিলিং এ যারা আছেন সবাইকে নিয়েই ওয়েবসাইটে দিতে হবে, না দিলে উনি চ্যালেঞ্জ শুনলেন যে বাইরে ওনার ছেলে মেয়েরা অনেক আছে, দলবল আছে, সবাই এসএসসি অফিসের ভাঙচুর করা শুরু করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এইভাবেই তারা আন্দোলন করে স্কুলে যাচ্ছেন। তাদের এই কথা যাতে বাইরে প্রকাশ না হয়, এই জন্যই আন্দোলনকে তারা বিভিন্ন মুখী করতে চাইছেন। এখানে আরেকটি বিষয় হলো সিম্প্যাথি পাওয়ার উপায়। এসএসসি অফিসের সামনে প্রায় 2 মাস থেকে বঞ্চিত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ধর্ণা দিয়ে আছেন। 12ই জুন যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলন হবে এসএসসি অভিমুখে। সুতরাং এসএসসি অফিসের সামনে এদের সঙ্গে যদি কোনো সমস্যার সূত্রপাত ঘটে, তাহলে এক্সপায়ারি অফ প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন তাদের সবাই সাপোর্ট করবে এবং একই রকমভাবে চাপ সৃষ্টি করে এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে এই যাবতীয় সার্টিফাইড কপিগুলি নেবেন, এই ধারণা রয়েছে এক্সপায়ারি অফ প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা আন্দোলনে যাচ্ছেন তাদের। এ কারণে সমস্ত তথ্য আপনাদের ভিডিও করে জানানোর চেষ্টা করলাম। আজ যেহেতু শুধু আন্দোলনটা যুক্তিযুক্ত কিনা এটাই আলোচ্য বিষয়, তাই আর বিশেষ কিছু বলছি না। পরবর্তীতে আরও ভিডিও আনবো আরও অনেক বেশি তথ্য নিয়ে। তবে একটাই কথা বলবো, এই আন্দোলন যুক্তিযুক্ত নয়। এই আন্দোলন যুক্তিযুক্ত হতো যদি দাবিগুলি অথেন্টিক হতো। এই আন্দোলন শুধুমাত্র এক্সপায়ারি অফ প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য এই আন্দোলন। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।